আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা বাবাজি। নমরুদকে আল্লাহ ধরেছিলেন। কেমন ধরেছিলেন বাবা? শক্ত করে ধরেছিলেন। ক্ষুধা দাবি করেছিল, নিজের ক্ষুধা মনে করেছিল। আমি কি এমনি ক্ষুধা নাকি চকলেট দিবা আর ক্ষুধা মান্না নিব? আমারে তোমরা সেজদা করতে হবে। আমার কি করতে হইব? সেজদা করতে হইব। আমরা দেশে কয় না, আপনি সাপ মানুষ কইলে চা খাওয়া, আপনি তালই খুব প্রশংসা করলে চা খাওয়ায়। নমরুদে কয় আমার এইরম মনে করো না, তোমরা আমার ক্ষুদা ক্ষুদা খুঁজবে আর আমি খুশি হইব না? না, আমার সেজদা করতে হইব। কি করতে হইব? সেজদা করতে হইব। ঠিক দলে দলে মানুষ সেজদা করে গো, দলে দলে লোকেরা সেজদা করে, কিন্তু ইব্রাহিম নবী জীবনে কোনোদিন সেজদা করেন নাই। লোভে বাবা দিয়ে নিতে পারে নাই, সেজদা করেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কোনোদিন সেজদা করেন নাই, সেজদা করেন নাই। একদিন সকলেই সেজদা করেছে, কই ইব্রাহিম তো সেজদা করে নাই। কই ইব্রাহিমকে? আপনার ডাইরেক্টর আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম সেজদা করে নাই। তারা বলে ঠিক আছে ডাইরেক্টর, তুমি তোমার ছেলেকে ধরে আনো, বাহিনী দিয়ে ধরে আনো। সে কেন আমার সেজদা করে নাই? কেন সেজদা করে নাই? ধরতো আনতো গেছে। তো ইব্রাহিম নবীরে জিগায়, ইব্রাহিমরে দেখছো? কারে জিগায়? ইব্রাহিম নবীরে জিগায়। আব্বার কাছ থেকে বুদ্ধি পাইছি আমরা। কি পাইছি? বুদ্ধি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, ইব্রাহিম এখন যদি আমি ইব্রাহিম ধরে নিব, ধরে কি যদি আমি না ইব্রাহিম গুণ হইব? কথা বলো না, মিথ্যা কথা হইলে গুণ হইব না? নবীরা মিথ্যা কথা বলবে? বলবেন না, কোনো দিনই বলবেন না। তো উনি কী কর, বুদ্ধি কেমন দেখেন। যে জায়গায় দাঁড়ায় আছে 3-4 কদম সামনে গেছে, গিয়া কয় ইব্রাহিম রে খুঁজেন। কই একটু আগে এখানে আসি, একটু আগে কি এখানে আসি। ওরা আসিনি দেখি ফাইলে ধরবো। তাহলে কি আরেকবার বাড়ির থেকে ধৈর্য নিয়ে গেছে না, নমরুদের সামনে কথা কইতেছে। কই ইব্রাহিম সবাই আমার কোদা মানে, তুমি মিলে মানো না। ইবে কইতেছে, কে কয় আমি কোদা মানি না তোমার? সবাই কয় তুমি নাকি আমার কোদা মান না। সবাই যখন কয় আমি ফালাই দিতে পারি নাকি? সুবহানাল্লাহ কয় না? সবাই কয় আমি মানি না, ওইটি সত্য। তো কেন মানো না? না, আমার খোদা যিনি আমার হায়াত মৌতের মান। কর না সুবহানাল্লাহ। তে ইব্রাহিম নবী নমরুদের জিগায় আপনি মরতেন না? কি জিগায়? ইব্রাহিম তুই বেশেবা প্রশ্ন করস। কি প্রশ্ন? বেশেবা তোমরা সররে ইব্রাহিমের সাথে আমার মাত আছে। এখন যদি মরি দিব গা, বিপদ না? খুদা মরি গেলে উপায় আছে? লুকে গেছে, আমি মরি যাব গা। তুমি মরি গেলে আমি যদি 3 দিন পরে আমার খুদার কাছে কোনো কাজে এসে দিকে আমার খুদা মরে গেছে না, আমার তো খুদা পাইব। হ্যাঁ, প্রয়োজন মিটবো কেমনি করে? ইব্রাহিম তুই মানতে না? কোন আমি মানবো না, আমি মানবো না। তখন ইব্রাহিম নবী চলে গেল। ইব্রাহিম নবী কি চলে গেল, চুক্তি করলো। কি করলো? ইব্রাহিম বাড়াবাড়ি করে লাভ নেই। কি করো? তুমি তোমার মসজিদে তোমার যে জায়গাতে দিনের প্রচার করো সেখানে করো, আমি আমার জায়গা থেকে দিনের প্রচার করি। ইব্রাহিম নবী দাওয়াত দে, ও দাওয়াত দে। দেখা যায় দিন দিন বাড়তেছে নমরুদের গোষ্ঠী। ইব্রাহিম নবী কয় না, এইভাবে চলবে না, প্রতিহত করতে হবে। কি করতে হবে? প্রতিহত। ঠিক বাবাজি ইব্রাহিম নবী প্রতিহত করবেন। নমরুদ ডেকে বলে আদর ঠাকুর ব্রাহ্মণ, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতার নাম আদর ঠাকুর, ডাইরেক্টর ব্রাহ্মণ। মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি বিক্রি করত। আজর নামক বাবাজি, এই জন্য আদর ঠাকুর বলা হতো। বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন আদর ঠাকুরকে ডেকে বলি, তোর ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিব, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিব। কয়েক মাইল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড হাজার হাজার মন লাকড়ি দিয়ে বানাইছে। আর বাবা ইব্রাহিম নবীকে ধরিয়া হাজির করেছে। বাবাজি চরক গাছ দিয়েছি, বাবাজি চরক গাছের মধ্যে ইব্রাহিম নবীকে বসাইছে, আগুনে ফেলে দিবে। বাবাজি কিন্তু চরক গাছ নাড়াইতে পারে না রে, নড়াইতে পারে না, নড়াইতে পারে না। তখন ইব্রাহিম নবী নড়াইতে যখন পারে না, নমরুদকে কি করো তোমরা? একটা গাছ নড়াইতে পারো না? শয়তান বুড়া দরবেশের সুরত দিয়ে কয় নমরুদ জীবনও কোনোদিন পারবা না।
কেমনে? ফিরিস্তারা তার কাপড় আর এই ঘাসগুলা ধরে রাখছে, কোনো ফিরিস্তা নাড়াইতে পারবে না। কেমনে বা পুরা দরবেশ, কিভাবে আমি তাকে আগুনে ফেলবো? এই মুহূর্তে উলঙ্গ নারী না চাও আর উলঙ্গ মেলার আয়োজন করো, তাহলে ফিরিস্তা লজ্জায় চলে যাবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে পারবা। ইব্রাহিমকে কি আগুনে ফেলে দিতে পারবা? পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদে। পৃথিবীর সর্বপ্রথম মেলা মাইক গেছে, খাওয়ানো গেছে নাকি? হ্যাঁ, মেলা জমাইছিল কনা মেলা জমাইছিল কে? নমরুদে। কে জমাইছিল? নমরুদে। আমরা দেশ ওই বিদুর্মীরা জমায়, মুসলমানরা এটার মজায় কথা হয়। বিদুর্মী যত মেলার আবিষ্কার বিদুর্মীরা করে গেছে, আর আমরা মুসলমান এটার মধ্যে মজায় মজা না। এখানে আছে ওইখানে আছে, আরে বাবা এটা হলো ঐতিহ্য। এটা কি? এই মেলার আয়োজন নমরুদ প্রথম করছি পৃথিবীতে। এরপরে বিদুর্মীরা অন্য ধর্মের লোকরা আয়োজন করে করে গিয়েছে, আমরা মুসলমান ধৈর্য রাখছি। মুসলমান কি কত বড় ঐতিহ্য, কত বড়! বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, উলঙ্গ নারী নাচাইতেছি, আর নাচাতি তখন বাবা চরক গাছ উঠাইতে পারে না। নমরুদ বেড়া দরবেশ কি করলে? বললে উলঙ্গ নাচালে গাছ ফেলে দিতে পারবো, আমি তো না চাইলাম ফেলতে পারতেছি না। কয় মাটি ইব্রাহিমের গাছ টান দিয়ে ধরে রাখছি, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো রে, তাহলে ফেলে দিতে পারবা। নমরুদ অপার করলো, কে আছে ইব্রাহিমকে উলঙ্গ করবা? আদর বলে আমি নিজে ধরে দিয়েছি, অপার কে নিবে? আমি টাকা নিয়ে দেব, নিজ হাতে আমার ইব্রাহিমকে আমি উলঙ্গ করব। বেরি লাগানো দুই হাতে ইব্রাহিম নবী নইতে পারে না, আদর ঠাকুর আছে কাপড় খুলে দিবে। ইব্রাহিম নবী বাবার পায়ে বাবা ধরতে চায়, বায়া ধরতে চায়, নইতে পারে না। বাবা গো বাবা, আগুনে ফেলে দাও, আগুনে ফেলে দাও, তবে উলঙ্গ করিয়া মানুষের সামনে আমার লজ্জায় ফেলে দিও না, লজ্জায় ফেলে দিও না। আদর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীকে বাবাজি উলঙ্গ করেছে। অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরে আল্লাহ কো জিবরাইল, জান্নাত থেকে আমার ইব্রাহিমকে জান্নাতি জুব্বা পরায় দাও। আর জোরে বলি, জান্নাতি জুব্বা পরায় দাও, জান্নাতি জুব্বা পরায় দাও। আগুনের মধ্যে ইব্রাহিম যায়া বাবা ঘোরাঘুরি করে, জ্বলবে দূরের কথা, হুড়াহুড়ি করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী হিন্দি একবার যায়, হিন্দি একবার যায়। নমরুদে কই ইব্রাহিম কই কি রে, তোরে আগুনও ফুরায় না, কি রে তোরে আগুনও ফুরায় না। ভাইর আমার, তখন নমরুদ ছাদের উপর থেকে ডেকে বলে, এই আগুন, আগুন রে তোর কি হলো? জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললে নাকি? আগুন ডেকে বলে, নমরুদ আল্লাহ হুকুম করেছে যেন আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাই, এয়ার কন্ডিশন হয়ে যায়। আল্লাহ যদি কত ঠান্ডা হয়ে যায়, বেশি ঠান্ডা মানুষ সহ্য করতে পারে না, গরমও শুইতে পারে না, কিন্তু আরাম ইব্রাহিমের জন্য যেমন আরাম আল্লাহ কিছু আগুন তুমি তেমন আরাম কন্যা। সুবহানাল্লাহ। আর জোরে, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা কি? ভাইয়ের আমার খেয়াল করেন, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন, বের হয়ে বাবা চলে গেলেন। 3 দিন আগুনে ছিলেন, 3 দিন। ওই 3 দিনের ভিতরে, 3 দিনের ভিতরে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে একটা ঘর বানায় দিছে। ইব্রাহিম নবীর জন্য একটা ঘর বানাইছে। ইব্রাহিম নবীর জন্য কি একটা ঘর বানিয়ে দিচ্ছে আল্লাহ 3 দিনে। ফিরিস্তা জিবরিল আমিন কেন কি, আপনার তো বাবা যে লালন পালন করছে সেও আপনার আগুনে ফেলছে, ওই জায়গা আপনার জন্য আমরা একটা ঘর বানাইছি, আপনি সেখানে অবস্থান করেন। সুবহানাল্লাহ। ঘর বানাইছে কে? যেরকম কে? আল্লাহ বানাইছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে অবস্থান করেন। তারপরে আবার আল্লাহ ইব্রাহিম নবীকে বাবা, ইব্রাহিম নবীকে তো সব হারায় দূর করে দিয়েছিল, বলেছিল কিছু নাই। লোকেরা কইছিল ইব্রাহিম সর্বহারা, সব হারা হয়ে চলে গেছে।
আল্লাহ তখন ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিয়েছে। শিকারী কুকুর 40,000 শিকারী কুকুর দিয়েছি। প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল, স্বর্ণের মেডেল। আল্লাহকে ইব্রাহিম ওই কুকুর লইয়া তুমি নমরুদের দেশে আবার যাও, নমরুদের দেশে যাও। ইব্রাহিম নবী নমরুদের দেশে 40,000 শিকারী কুকুর নিয়ে প্রবেশ করেছে। কেন জানুনি? ওই নমরুদের অন্তরে কষ্ট দেওয়ার জন্য, নমরুদ বাহিনীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য শিকারী 40,000 কুকুর নিয়ে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল নিয়ে যখন প্রবেশ করেছে, নমরুদের বাহিনী দৌড়ায় পলায় আর দরজা বন্ধ করে লুকায়। একজন আরেকজনে কয়, আমাদের খোদা নমরুদ ইব্রাহিমকে সর্বহারা করে দূর করেছিল। দেখো রে, ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য দিয়েছিলেন। তারা কয়, আমরা বউরে আমরা স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু কত ধনী, দেখো কুকুরের গলায় স্বর্ণ পরাই দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে কয়। ভাইরা আমার, তখন নমরুদ ডেকে বলে, হে আমার সংসদ মন্ত্রীরা, কি করব ইব্রাহিম এমন, হে আগুনও জ্বলে না, তারে কেমনে মারা যায়? তখন বাবা একটা বুড়া মন্ত্রী খারইছে, তালুতে চুল নাই, কি নাই, বুড়া মন্ত্রী খারইছে, মানে বুদ্ধির সুরে চুল গেছি। বুদ্ধির সুরে কি? বুদ্ধি লিখি ধন সম্পদ হয় না, তার কথা হয় না। আল্লাহ যারা ধন দেয় হেরে ধন। হ্যাঁ, যদি বুদ্ধি দিলে ধনে, তো এমনও আছে গাঁও, আপনারা গাঁও আছে, যখন বুদ্ধি বেছে যে নিজের ঘরে বাত নাই, কথা হয়, আছে না? এগাও বুদ্ধি বেচতে পারে, নিজের ঘরে বাত নাই, তার মানে বুদ্ধি লিটে হবে না। আরেকবার এমন নাম লিখতে কাগজ ফেরে লাই, কলম ভেঙে লাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে বলেছে। আছে কি না? ধরে বলেন আছে কি না? অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, চাকরি নাই, আর একটা সামান্য 8 পাস সরকারি চাকরি একটা হয়ে গেছে তার যোগ্যতা অনুযায়ী। আছে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে মামাজি। তখন নমরুদ বলে, মন্ত্রী কি বলো, আমার পরামর্শ? খুদা, খুদা নিয়ে মারামারি। ইব্রাহিম কো, আপনি খুদা না, আর একজন খুদা আছে। 2 খুদা নিয়ে মারামারি আমি চাই, এক খুদাকে হত্যা করে ফেলা। নমরুদ ধরে গেছি, আমার মারিলি তো। নমরুদ কি ভয় পেয়ে গেছে, খুদা একটা মেরে নাও। 2 খুদা নিয়ে তুই মারামারি, এক খুদা মারিলি তুই ইব্রাহিম আর টানা হেসরাগিরি করবো না। নমরুদ কয়, কেমনে খুদা মার? ইব্রাহিমের খুদারে মেরে নাই। কোন কয়, রাত কথা কইছে, বদিনে বালা বুদ্ধি কইছে। কত হলে কি করবা? ইব্রাহিমের খুদারি মেরে ফেলবো। তবে মন্ত্রী তুমি কও, ইব্রাহিমের খুদা কই আছে? ইব্রাহিমের খুদা? মন্ত্রী আগে যদি জানতাম ইব্রাহিমের খুদা কই আছে, কোন লাগবো, ই কথা আমি কইলাম না, এই কথা আমি কইলাম না। আরেকজন মন্ত্রী খারে কয়, আমি জানি ইব্রাহিমের খুদা কই আছে। কই আছে? আমি দেখছি ইব্রাহিম আকাশের দিকে তাকায় আর হাত দিয়ে খালি দোয়া করে, নিশ্চিত ইব্রাহিমের খুদা আসমানে আছে। ইব্রাহিমের খুদা কই আছে? নমরুদ ডেকে বলে, রে মেস্তুরি, মিনারা বানাও, উঁচু করে মিনারা বানাও, ইব্রাহিমের খুদাকে হত্যা করে ফেলবো, তীর মারবো আসমানের দিকে। বাবাজি, বিশাল বড় মিনারা বানানো হলো, উঁচু করে বানানো হলো আসমানের দিকে। বাবা তীর মারতেছে, আমার আপনার আল্লাহকে মেরে ফেলবে। দুনিয়ার কারো বাপ আছে নাকি আল্লাহকে মেরে ফেলতে পারবে? বলেন বারে মারে বাসায় কে? যদি বলেন কে? ঠিক তীর মারে আল্লাহ জিবরাইল। নমরুদের বড় খায়েশ, আমারে মেরে ফেলবে রে, তার দুঃখটা মিটে দাও, একটা তীরের মধ্যে রক্ত লাগায় দাও। একটা তীরের মধ্যে রক্ত লাগায় দিল। নমরুদ কয়, সত্যই দেখি ইব্রাহিমের খুদা আছে রে, আমি ভাবছিলাম নাই, এই দেখো মেরে ফেলেছি ইব্রাহিম। আর চেঁচামেচি করে লাভ নাই, তোমার খুদার খাম শেষ। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আল্লাহ এমনি ভালো লাগে না,
এর যন্ত্রণা তুমি আবার রক্ত লাগাই দিছ। আল্লাহকে ইব্রাহিম তোমার কাজ তুমি করো, আমি বাকি ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ইব্রাহিম নবী আর নমরুদ বাহিনীর সাথে যুদ্ধ লেগে গেল, তর্ক বিতর্কে যুদ্ধ লেগে গেল। আল্লাহকে নমরুদ যুদ্ধ করতে চায়, ইব্রাহিম আমি সাহায্য করবো আমার বাহিনী দিয়ে। বড় বড় বাহিনী আসছে, বাঘ আসছে। আল্লাহকে বাঘ তোমার এত বড় জানোয়ার দরকার নাই, আর অনেক প্রাণী আসছে আর দরকার নাই, অনেক বাকি আসছে দরকার নাই। শেষে বাবা পিপিলিকার দল গেছে, মশার দল গেছে। মশা গিয়া কল্লা হুকুম কর নমরুদের গোষ্ঠীকে মিসমার করে দিব। আল্লাহকে পারবানি, আমরা কি না পারি যেটা মানুষ ইঞ্জেকশন দিয়ে রক্ত বাহির করি, আমরা কি না করতে পারি। খারা মানুষকে ভয় নাই, খারা মানুষকে কি বড় এমন মুসলমান নামাজও খারিয়া মশা দিছে কামড় দূর যা, আমি নিজে দেখছি করে না নামাজে তাপদে আর কি কর দূর যা, দূর যা। এমন মুসল্লিও আছে, এমন মুসল্লি কি একবারে তো সেজদাত দিয়া কয় আমি সেজদাত পরে ফোন কর, হ্যাঁ বড় মুসল, হ্যাঁ বড় কি মুসল। রমজান আইতেছে, কত জাতের মুসলমান ভাই বাবা যাইও মসজিদে, মসজিদে বাদ দিও না, বছরে একবার হইলে যাও। আমি না করি না, যাইও পাও ধরে কই যে বছরে একবার হইলে যাইও। তো রমজান মাসে গেলে তো কিছু তো নিয়ে খেব, কিন্তু আমি যদি তিরস্কার করি মস্কারি করে না যাও, আল্লাহ যে জিগায় আমার বন্ধু রমজান যাইতেছিল তোর মস্কারিতে যাইছে না, আমি জব দিতে পারবো? দিতে পারবো। বাবা যত অক্ত পারো পড়ো, তবে 5 ওয়াক্ত পড়ো। 5 ওয়াক্ত কি রমজান রোজাটা রাইখো, আল্লাহ সব দান করবে। কারণ আমি বাইরে আমার বাবাজি আল্লাহ বলেন, হে মশার দল নমরুদের গোষ্ঠীকে ধরো। মশা যখন ধরেছি, নমরুদের গোষ্ঠী লেজ ফালায় পিছন দিকে ধরতেছে বাবাজি দৌড়ে। আর কি গজব নাজিল হলো, ধরতেছে। সর্বশেষ একটা ল্যাংরা মশা আসিয়া কয়, আল্লাহ অনুমতি দেন আমি নমরুদ্রে দরবার লাখো যা। এমনি বাবা নাক দিয়া ঢুইকা ঠিক জায়গায় পজিশন নিছে, মারে কুসা। নমরুদ কয় মাইরা লাইছে রে, ডাক্তার আনো, ডাক্তার আইছে, মেডিসিন দেখ কাজ হয় না বাবাজি। ওষুধ দিতেছি, ইঞ্জেকশন দিতেছি, কোনো কাজ হয় না রে, ব্যথা ভালো হয় না। ডাক্তার রেখো, ডাক্তার তুমি আমার মাথার মধ্যে একটা তাবর দাও। ডাক্তার তাবর দিতেছে, খুব ভালো লাগে, তুমি আরো দাও। মানুষের মাথার ঈদে হেলমেটটা আছে, এটা অনেক মজবুত, হাত দিয়ে বেশি দিলে হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। ডাক্তারের মাথা ব্যথা শুরু হয়, হাত ব্যথা শুরু হয়ে গেছে। আমাকে কি তাবানোর জন্য আনছেন নাকি? আমি তো আপনাকে মেডিসিন দিব, আমি পারবো না। ডাক্তার বেতন দিব, বেতন লাগবে না, আমি চলে যাই। কে আমার মাথায় তাবর দিবে? কামলা রেডি করছে, যারা মাটি কাটে বাবা, কুড়াল কিরকম ভাবে কামলা রেডি করছে। কি কাজ, বেতন দিব, খাওয়াইমো, আমার জুতা দিয়ে আমার গালে মাথায় বাইরিব কি দিয়া। তারা বাবাজি হাত দে, মাথার মধ্যে বাড়ি দে, ব্যথা ভালো হয়। আবার বাবা ব্যথা শুরু হয়, আবার বাড়ি দেয়, দিতে দিতে হাতে ব্যথা হয়ে গেছে, পারবো না। দেখ কিছু নিয়ে আসে পাশে, জুতা আছে, খরম আছে, খরম হাতে নে। খরম হাতে নিয়ে একটা বাড়ি দেয়, ব্যথা শেষ হয়, আবার শুরু হলে আর একটা বাড়ি দেয়। এমন বাড়ি দিয়ে হয়েছে 400 বছর পর্যন্ত তার মাথায় তার কামলা জুতায় দেবাইছে বাবা। কতদিন? 400 বছর তার কামলা, তার জুতা, তার টাকা, তার মাথা বাড়ির ব্যবস্থা করেছে কে? জোরে বলেন কে? তার কামলা, তার টাকা, তার মাথা, তার জুতা বাবাজি মাথার মধ্যে বাড়ি দিয়েছি। 400 বছর পর্যন্ত এই বেদনা ভোগ করেছে, আর মাথায় জুতার বাড়ি খেয়ে জাহান্নামে গেছে। প্রাণের বাবাজি, নবীদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ নবী পূর্বে যারা বিরোধিতা করেছে জাহান্নামের লাকড়ি হয়েছে, দোজখে গিয়েছে। নমরুদের মতন বেঈমান জাহান্নামে গিয়েছে। তুমি কত বড় বাহাদুর, কত বড় বীর বাহাদুর! আর বাবারে, নমরুদের চেয়ে বড় তো আর কেউ নাই, ফেরাউনের চেয়ে বড় কেউ নাই, হামানের চেয়ে বড় নাই, কারণের চেয়ে বড় নাই। যে কারণ এখনো পাইলিং চলতেছে, দেখ বিল্ডিং বানায়,
পাইলিং করে। আল্লাহ কারণ কি এইভাবে পাইলিং মারতেছে, কিয়ামত পর্যন্ত পাইলিং চলবে রে। আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত ধরা, আমি ধরলে কাউকে ছাড়ি না, ধরলে আমি কাউকে কি ছাড়ি না। আল্লাহর ধরা বড় কি শক্ত ধরা। আপনি কোন বাংলাদেশে এই জেলখানাতে অনেক আসামি জীবনে পলাইছে না? এরকম পলাইছিনি সুদিয়া খেলা চন্নুর আহমদ আর বাগনি ফারার যত মানুষ আল্লাহ আসামি বাইন্দা কবরও নিছিল, হেরা কয়জন পলাইছে? কথা শোনা, একজন ফলাইছে না বলে দিছিল বৌরা বাস না দিয়া দিলেছিল বাহুল বাস বেড়া উল্টে আইছে। আছে না তা? হ্যাঁ, এমন কেউ আসতে পারে না? আল্লাহ ধরিয়া নিছিল দিয়ে নিছিল, আর আসে নাই। দাদা গেল আসে নাই, দাদু গেল আসে নাই, বাবা গেল আসে নাই, আমিও গেলে আর আসবো না রে। যাওয়া আছে আসা নাই, বাবা যেতে হবে গো, প্রস্তুতি গ্রহণ করো মরণে। বাবাজি আমাকে বলেছিল মরণ নিয়ে বলতে, কারণ আমার ক্যামেরায় তা ভিডিও হইতে হইতে আর জায়গা হয় না, এই জন্য প্রথম অন্য দিকে দিয়েছি, তারাও তো খাওয়ান লাগে বাবা। আমি বাবাজি শেষ দিকে একটু মৃত্যু নিয়ে বলে মোনাজাত করে দিব, মরতে হবে, পৃথিবী ছাড়িয়া যেতে হবে। যে আজের রূহ কবজ করবে, ডানা হলো 4টা, চেহারা হলো 6টা বাবাজি, চেহারা 6টা বাবাজি। একটা চেহারা থেকে আরেকটা চেহারা ভয়ঙ্কর, ভয়ঙ্কর চেহারা বাবাজি, ভয়ঙ্কর চেহারা 6টা, ডানা হলো 4টা। দিনে নবী বলে আজরাইলের চক্ষু কতটা জানুনি রে? হে আমার উম্মত, আদম থেকে শেষ পর্যন্ত যত মানুষ বানাবে, যত মানব বানাইছে, ততটা চক্ষু আজরাইলের দেহের মধ্যে আমার আল্লাহ দান করছে, ততটা চক্ষু দান করছে কি চোখে। দিনে নবী বলেন আজরাইল কত বড় জানুনি? আমার উম্মতেরা, আজরাইল কত বড় জানুনি? সামাম খালে বিলে নদী নালার পানি, সাগর মহাসাগরের পানি যদি একত্র করিয়া আজরাইলের মাথার মধ্যে ঢেলে দাও, আজরাইলের মাথাও ভিজানো সম্ভব হবে না। ওই আজরাইল বাবা আসার সময় জালালউদ্দিন সৈয়দী বলেন 500 ফিরিস্তা নিয়ে চাপ দিয়ে ধরে, জাতা দিয়ে ধরে, পালানোর ক্ষমতা নাই, ভাগার ক্ষমতা নাই, রুহ 80 জায়গা দিয়ে পালাইতে চায়। এই জন্য কিছু কমজোরি মানুষ সাকরাতের বিছানায় বসে আছি, শুয়ে আছি, ওই সাকরাতের বিছানায় শুয়ে আছে এমন লোকের পাশে কমজোরি মানুষ বসেও না, কারণ তার রুহটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়, 80 জায়গা দিয়ে পলাইতে চায়। হাতে দিয়ে আসলে হাতের পাওয়ার বেড়ে যায়, পা দিয়ে গেলে পায়ের পাওয়ার বেড়ে যায়। এমন ইতিহাস আছে বাবা, মৃত্যুর যন্ত্রণায় পিছনের পা দিয়ে দেয়ালের মধ্যে লাঠি মেরেছি, দেয়াল ভেঙ্গে, পিছনের দেয়াল ভেঙ্গে জমিনে পড়ে গেছে মৃত্যুর যন্ত্রণার কষ্ট করে। মৃত্যুর যন্ত্রণায় আগের যুগের কথা বলতেছি, ওই যুগের মানুষ অনেক বড় ছিল, শক্তি ছিল বাবা। মৃত্যুর যন্ত্রণায় দেয়ালে লাথি মেরেছি, দেয়াল ভেঙ্গে বাবা জমিনে পড়ে গেছে মরণ যন্ত্রণা। ইদ্রিস আলাইহিস সালামের সাথে বাজি আজরাইল বন্ধুত্ব করতে এসেছিল। ইদ্রিস নবী বলেছিলেন আজরাইল বন্ধুত্ব করতে পারি 2 জিনিস, চুক্তি যদি রাজি হয় 1 নম্বর তুমি আমার রূহখানি কবজ করবা আর আমারে জান্নাত খানি দেখাইবা। আজরাইল দৌড়ায় করলাম, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। আজরাইল ডেকে বলে মালিক তোমার বন্ধু আমার সাথে বন্ধুত্ব করতে 2 চুক্তি চায়। 1 নম্বর বলে তার রূহখানি জানি কবজ করি, তারে যেন আমি জান্নাত খানি দেখা। আল্লাহ চুক্তিতে তুমি বন্ধুত্ব করো, বন্ধুত্ব করে রূহখানি আর শাহাদাত আঙ্গুল ইশারা করেছে, রূহ কবজ হয়ে গেছে, আবার রূহ দিয়া জিন্দা বানাইছে। উনি কয় বন্ধু এবার জান্নাত খানি দেখাও, জান্নাত খানি দেখাও। জান্নাত দেখানোর জন্য গিয়েছি। ইদ্রিস নবী কইছে আজরাইল ঠিক আছে, আমি জান্নাত থেকে চলে আসবো, ওয়াদা করলাম। জান্নাত ঘোরাঘুরি করিয়া দেখিয়া বাহির হয়ে বন্ধু
জান্নাতের ভিতরে আমার কি জানি রেখে আসছি। উনি জান্নাতে আবার ঢুকছে, ডাকে আজরাইল আর বাহির হয় না। বন্ধু বাহির হও। ইদ্রিস নবী কয়, বন্ধু রে, আল্লাহ কাছে মরণ হবে একবার, দ্বিতীয়বার মরণ হবে না, জান্নাত দেব একবার, আর আল্লাহ জান্নাত থেকে বাহির করবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত ধনী রে, আমার আল্লাহ এত ধনী, যদি তোমার জান্নাত দিয়ে দে, ওই জান্নাত আর ফেরত নিবে না। দুনিয়ার ধনী মসজিদের জায়গা নিয়ে ফেরত নেয়, টাকা নিয়ে ফেরত নেয়, চাদর নিয়ে আগুন দেয়। কথা বলেন না। আর আমার আল্লাহ বাবা জান্নাত দিলে আর বাহির করবে না। ইদ্রিস নবী বলে, আজরাইল, আল্লাহ তো ওয়াদা করেছে জান্নাত দিলে আর বাহির করবে না। আমার মরণ হয়েছে, জান্নাত এসেছি, আমি আর বাহির হব না। আল্লাহ আজরাইল ডাকা ডাকি কইরো না, আমার বন্ধুরে বিনা জানাজা বিনা গোসলে কবরে আমি জান্নাতের মেহমান বানায় দিছি। ইদ্রিস নবী ইন্তেকাল কিভাবে হয়েছিল তিনি বলেন, হ্যাঁ আমার শখের মরণ ছিল, শখের, আমি ইদ্রিসের শখের মরণ ছিল রে। আমার শখের মৃত্যুটা কেমন হয়েছিল জানুনি? একটা জিন্দা মানুষকে লটকায়া যদি উপর থেকে চামড়া টানিয়া নিচের দিকে না হয়, তার যত যন্ত্রণা হবে, আমার শখের মরণের তার চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে, তার চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে। মরণ যন্ত্রণা বড় কঠিন বাবা। মরণ যন্ত্রণা কি কঠিন। মৃত্যু যার হয়েছে সে বুঝেছে, যার হয়েছে তার বুঝেছে। আসসালামু আলাইকুম। আমার চাচা আতর রহমান মাসুদ চাচা এসে গেছেন, মারহাবা খান। নেতাজি এসে গেছেন, মারহাবা বলে দুশে পরে আল্লাহুম্মা। এদিকে একটা শেয়ার ওয়ালা আলি। এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা। আমার বানের বাবাজি, মরণ বড় কঠিন। ও বাবাজি, মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কখন কাউকে কাকে ঘেরাও করে কেউ জানে না বাবাজি। যেদিন কবরে রাখবো রে, বাতি নাই সাথী নাই কবরে রে, কবরে কাগজ বাতি নাই সাথী নাই, মা নাই বাপ নাই, আদরের ছেলে নাই, বিল্ডিং নাই দালান নাই বাবাজি। কত আদর করে ছেলেকে খাওয়াইলাম, কত আদর করে মেয়েকে খাওয়াইলাম, কত আদর করে মানুষকে কত মেহমানদারি করাইলাম, কত বায়া বন্ধুত্ব করলাম। কিন্তু কবরে যখন নামাই দিবে রে, দুই তিন বাদ গুলা খোলা দিবে রে, চেহারা কেবলার দিকে ঘোরায় দিবে বাবাজি। তারপরে একজন করে কবর থেকে উঠে যাবে রে, কাটিয়ে দিয়া চাটাই দিয়ে রে। মানুষ চিল্লা চিল্লি করবে, সরো তাড়াতাড়ি দূর হও, তাড়াতাড়ি দূর হও রে। মাটি চাপা দিবে। নবী বলেন, উম্মত, যেই কবরে তোর কাউনা, ওই কবরে জিন্দা করলেন। তুই যদি আমার আশিক হয়ে থাকুস, তুমি রাসূলুল্লাহর তোর কবরে দেখতে পাবে। একটু চিল্লায় বলে মারহাবা। আরে সাথী তো নবী হবেন রে, কবরের সাথে আমার নবী, মিজানের সাথে আমাদের নবী, হাসরে পুলসিরাতের সাথে নবী আঙ্গুল ধরে পুলসিরাত পার করে দিবে। ওই নবীর সাথে প্রেমের সম্পর্ক লাগাতে হবে,
বাবাজি খেয়াল করো রে ভালো করে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে ওনার চক্ষু খুলে গেছে, কাফেরের তরবারি লেগে বাবা চক্ষু খুলে ঝুলে গেছে। ঝুলন্ত চক্ষু নিয়ে উনি জিহাদ করতে বড় কষ্ট হইতেছে, রক্ত বের হয়ে হয়ে পড়ে যাইতেছে। ঝুলন্ত চক্ষু নিয়ে জিহাদ করতে ওনার বড় কষ্ট হইতেছে। উনি নিজ হাতে 2 হাত ধরে বাবা এইভাবে ওনার চক্ষুটাকে চিরে পকেটের মধ্যে রেখে দিয়েছে। অনেকক্ষণ পরে ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পারে জিহাদের মাঠ ছেড়ে দিছে। কেমন বাবা শুনেন ভালো করে, জিহাদের মাঠ ছেড়ে দিছে। নবী কো বাবা কাদাদা, মানুষটি জিহাদের সামনে এগিয়ে যায়, তুমি দিপিস পল্লারে। নবীজি এই দেখেন একটা চক্ষু আমার খুলে গেছে, যন্ত্রণা জিহাদের মাঠে আমি যুদ্ধ করতে পারতেছি। নবী বলেন, হ্যাঁ বাবা কাদাদা, তুমি কি চক্ষু চাও না জান্নাত চাও? সে বলে, নবীজি গো আমি জান্নাত চাই না, আমি আমার চক্ষু চাই, আমার চক্ষু চাই। নবী বলে, বাবা কাদাদা, দুনিয়ার মানুষ জান্নাত চায় আর তুমি বুঝি চক্ষু চাও রে, তুমি চক্ষু চাও। দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি বুঝি চোখের পাগল রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এমনি এমনি জান্নাত দিবে না গো নবীজি, আমি চক্ষু পাবো, চক্ষু ভালো হবে, কাফেরের সাথে জিহাদ করব, জিহাদ করিয়া আমার আল্লাহরে খুশি করব, আল্লাহ আমাকে জান্নাত দান করবে। দয়াল নবী হাতের মধ্যে বললেন, রে হ্যাঁ বাবা কাদাদা, তোমার এই জ্বলন্ত চক্ষু চোখখানি হাতে দিলেন নবীজি, তুতু মুবারক নিয়ে বাবা লাগাইয়া তার চোখের মধ্যে দিয়ে লাগাইয়া দিলেন। উনি আল্লাহু আকবার বলে জিহাদের দিকে দৌড়ায়। লোকেরা তো খবর কি, আগের সে আমার এই চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কম ভাই আমার, কবর একা ঘর, কাউকে চার দিবে না। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন। লাশ খাটিয়া উঠাইয়া নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যেতেছেন, খাটিয়ার মধ্যে উঠায়া সাহাবায়ে কেরাম নিয়ে যেতেছেন। আর বাজি যখন নিয়ে যেতেছেন খাটিয়ার মধ্যে, নবী বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী হাঁটতেছেন, বুড়ি আঙ্গুলি ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, দিনের নবী, আমার নবী বুড়ি আঙ্গুলি ভর করে করে কেন যেতেছেন? পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? নবী কয়, বাবারে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পেয়েছি আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা শরীক হয়েছে, আমি রাসূলুল্লাহ 2 কদম রাখার মতন কোনো জায়গা পাইতেছি না। ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাই দিলেন, মাটি চাপা দিলেন। আল্লাহ নবী 2 হাত বাড়াইয়া তার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বিনায় বিনায় কান্না করতেছে, কান্না করতেছে। এরপরে নবী মুস্কি হেসে দিছেন, হেসে দিছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী আগা মায়ার নবী, কি জন্য গো একবার কাঁদলেন আর একবার মুস্কি হেসে দিলেন? দিনের নবী বলেন, বাবা সাহাবের আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম, কবরের দুপাশের মাটি তারে চাপ মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ দেখি সহ্য করতে পারি না রে, কান্নায় ভেঙে পড়েছি। কান্না করার কারণে, দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যখন নামাই দিয়েছে, মাটি চাপা দিয়েছে, ফেরেশতা মুনকার নাকি আসছে। বললে, মান রাব্বুকা, তোমার রব কে? উনি কয়, মুনকার নাকি। উল্টা মুনকার নাকির সাথে প্রশ্ন করে, আমরা তো মুনকার নাকি। নবী কইছে, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে, অনেকে কবর দেখলে তরতর করে কাঁপবে, ভয়ঙ্কর, উত্তর ভুলে যাবে এমন ভয়ঙ্কর। আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা মুনকার নাকি রে কয়, মুনকার নাকি কই থেকে তোমরা আইছো, কত দূর থেকে এসেছো? মুনকার নাকি কত দূর থেকে এসেছো?
মুনকার নাকি ডেকে বলে, আবু মুসা 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু মুসা বলে, মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহকে বলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বলো তোমরা কেমনে এত তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যাব? কন্যা সুবহানাল্লাহ। উনি বলেন, মুনকার নাকি তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আর আমি কয়েক হাত উপর থেকে কেন আল্লাহ ভুলে যাব? বাবাজি, মুনকার নাকি চলে গিয়েছে। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণের কবরে আসবে না, তারা সারা জীবন আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর মনোনীত তারা। সিদ্দিকগণ, সত্যবাদী সাহাবায়ে কেরামের কবরে মুনকার নাকি আসে না। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক ইন্তেকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে ওনার সাথে দেখা হয়েছিল। উনি বলেন, ওমর ফারুক, আপনার কবরের উত্তর কি আপনি সঠিকভাবে দিতে পেরেছেন? উনি কয়, মুনকার নাকি আসছিল, ঠিক আমারে প্রশ্ন করে না, পাশে রহমতের নবী। নবীকে মুনকার নাকি খবর দান, আমার উমরকে কোনো প্রশ্ন করা লাগবে না। 3 নম্বর শহীদ। শহীদরে কি করবো? আমার রব্বুকা, তোমার রবকে শহীদ করবো, রবের জন্য জীবন দিলাম, আরো কি রবের পরিচয় লাগে নাকি? 3 নম্বর সত্যবাদী। বাবাজি, সালেহগণ, সত্যবাদী বুজুর্গানে কেরামগণ, তাদের কবরে মুনকার নাকি আসে না বাবাজি। তবে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে কবরে আসবে। নবী বলেন, ওই ভয়ঙ্কর রূপ দেখি তর তর করে কাঁপবে মানুষ, তর তর করে কাঁপবে, প্রশ্ন করবে। এক হাদিসে আসছে 3টা প্রশ্ন করবে, অন্য হাদিসে আসছে 1টা প্রশ্ন করবে। 3টা হলো রবকে, তোমার দিনকে, নবীকে, আর 1টা প্রশ্ন হলো বলবে শুধু তোমার নবীকে। নবী দেখে বলবে, চিনেননি? নবীর ভিতরে সব কিছু আছে, দিতে পারলে বাবা জান্নাত কবরের সাথে যোগাযোগ লেগে যাবে। সুবহানাল্লাহ। কবর বলা হয়, আমরা যেটা খনন করি ওইটাকে কবর বলা হয়। যখন জান্নাতি হয়ে যাবে, এটা একটা কবর জগৎ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কবর জগৎ হয়ে যাবে। হ্যাঁ বাবাজি, কবরকে সম্মান করবা, কবরকে সম্মান করবা, কবরকে একটু উঁচু করে রাখবা, একদম মিশায় দিবেন না। এটাতে কবর বুঝাবেন, একটু উঁচু করে রাখা সুন্নত। কবরতে বুঝাইতে হবে এখানে কবরস্থান, নতুবা যদি সমান করে দেন কবরের ইজ্জত রক্ষা পাবে না। কবরের ইজ্জত কি রক্ষা পাবে না, কারণ কবর দেওয়া হয় সম্মানার্থে। কবর দেওয়া কি আমাদের ইজ্জত আছে, এই জন্য আমরা কবর দিই। এই জন্য আমার যেহেতু ইজ্জত আছে, আমার কবরেরও ইজ্জত থাকতে হবে। আপনার ইজ্জত আছে, এই জন্য আপনার কবরেরও ইজ্জত থাকতে হবে। যার ইজ্জত নাই, হে মল্ল, কবরের কোনো ইজ্জত নাই। কথা কয় না? দুনিয়া যার ইজ্জত নাই, তার কম মূল্য বাবা, কবরেরও কোনো সম্মান নাই। আর দুনিয়া যার ইজ্জত আছে, তার মূল্য কবরের ইজ্জত আছে। এই জন্য আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনরা শিখাইছে তোমাদের কবর সংরক্ষণ। আমাদের বুজুর্গানে দিনদের মাজার কবর সংরক্ষণ আছে। আমরা আমাদের বাবাদের দাদাদের কবর সংরক্ষণ রাখতে হবে। এটি ইজ্জত বাবাজি। যেন কবরস্থানে গরু হাঁটে না, গরু ছাগল যেন দৌড়াদৌড়ি করে না রে। কবর সংরক্ষণ করবা, ছেলেকে হাতে ধরে ধরে কবর জিয়ারত করবা। যে যত বেশি জিয়ারত করতে পারবা, তার মধ্যে তত মরণের ভয় আসবে। তত কি আসবে? মরণের ভয় আসবে। বাবাজি, আর যদি উত্তর না দিতে পারেন, বাবা, তোমার কবরে জান্নাত এসে যাবে। যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে না, জান্নাত এসে যাবে। সে জান্নাত দেখিয়া মুস্কি মুস্কি হাসবে, ফিরিস্তা কইব, হাসিও না, ওই জান্নাতে তুমি যাইতা, কিন্তু তোমার বদ আমলের কারণে এই জান্নাত তুমি পাও নাই, জাহান্নামে। তার কবরে জাহান্নামের যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে। মোটা অন্য একজন ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে বাবা, একটা বাড়ি দিবে 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি দিবে। জাহান্নামের অস্ত্র আছে 70,000 অস্ত্র, এর মধ্যে একটা গদা লাঠি আছে অস্ত্র। দিনে নবী বলেন, ওই গদার ওজন কত জানুনি?
ওই গদার ওজন নবী বলেন জিনার মানুষ মিলে গদার ওজন সামাল দিতে পারবে না। ইটে দিয়ে একটা বাড়ি মারবে 70,000 গজ নিচে দাববে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি দিবে। দিনে নবী বলেন বাড়ির চুটে ওই জাহান্নামে চিৎকার করবে মন জুড়ে। পৃথিবীর মানুষ তার কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। নবী বলেন তার চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, বাড়িঘর ফালায় মানুষ পাগল পারা হয়ে যেত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি বাংলায়া মানুষ বাগিত, ঘরবাড়ি বাংলায়া মানুষ বাগিত। আল্লাহ এইভাবে আযাব হবে। আর বাবাজি, যে ব্যক্তি প্রশ্নের জবাব দিয়ে দেবে তার কবরে জাহান্নাম দেখানো হবে। সে জাহান্নাম দেখি বলবে হা আমি কি জাহান্নামী হয়ে গেলাম, হাও মাও করে কাঁদবে। ফেরেশতা বলবো কাঁদিও না, ওই জাহান্নামে তুমি যাইতাম, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। কর না সুবহানাল্লাহ। বলবে তুমি জান্নাতি, সে বলবে ফেরেশতা একটু অনুমতি দাও, দুনিয়া আমি আবার যাব, দুনিয়া আমি আবার যাব। কেন রে? আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে বলে দিব আমি যে জান্নাতি হয়েছি। বলবে সুযোগ নাই, ঘুমায় পড়ো, বাসর ঘরে ধুলামিয়া যেমন ঘুমায় পড়ে তুমি তেমনি ঘুমায় পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। ঘুমাইতেছে যারা আছে কবরে, ঘুমে আছে, ঘুমাবো আমরাও। কতদিন ঘুমাবো জানো নি? হ্যাঁ বাবাজি, সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে তারপর আর কোনো মানুষ নাই। সর্বশেষ যে লোকটা মাটির নিচে ঘুমাবে ওই লোকটা 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। মাটির নিচে ওই 40,000 বছর ঘুমায় থাকবে, আর 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি নাজিল হবে। আর এই বৃষ্টি দ্বারা পৃথিবী আমার আল্লাহ, এটি আমার শেষ কথা, পৃথিবী আল্লাহ সমতল করবে, সমান করবে, পৃথিবীটা সমান করবে। তোমার আমার দেহ গঠন করবে, দেহ গঠন। যেখানে তোমাকে আমাকে দাফন করা হবে সেখানে তোমার আমার দাফন করা হবে। আল্লাহ তখন কিছুই নাই, শুধু আসমান থেকে বৃষ্টি হবে রে। তবে 8টা জিনিস তখনও ধ্বংস হয় নাই: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রুহু। ওই 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। ইসরাফিলের সিংহার ভিতরে তোমার আমার রুহু থাকবে বাবা, প্রত্যেক মানুষের রুহুর আসন থাকবে। আর আমার আল্লাহ তোমার আমার দেহ গঠন করবে। আর আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু মারো রে। সিংহায় ফু দিলে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিব। দ্বিতীয় ফু দিতে আল্লাহ কইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ প্রথমবার, দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে জমিন মোড়ামুড়ি করবে। মা যখন সন্তান প্রসব করার সময় হয়, মা ব্যথা শুরু হয়, মোড়ামুড়ি শুরু করে করতে করতে সন্তান প্রসব হয়। নবী বলেন জি, আল্লাহ বলেন এই জমিন এইভাবে মোড়ামুড়ি করবে, কেদাকেদি করবে, করতে করতে সন্তান অর্থাৎ মাটির ভিতরে যত সম্পদ ছিল সব মাটি ছেড়ে দিবে। অর্থাৎ মানুষ ছিল সম্পদ, মাটি ফেটে ফেটে সব মানুষ ময়দানে হাসরে। গরু ছাগল দাঁড়াবে, বাঘ ভাল্লুক দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, হাইওয়ান জানোয়ার যত প্রাণী দাঁড়াইছে সব প্রাণীরা দলে দলে হাসরের মাঠে দাঁড়াবে। মানব জাতি দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, সব প্রাণী দাঁড়াবে বাবাজি। শুধু বিচার হবে জিন আর মানুষের, জান্নাত আর জাহান্নাম হবে। কিন্তু পশু পাখির বিচার হাসরের মাটি শাস্তি দিয়ে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও, তারা মাটি হয়ে যাবে। একটা গরুরে আরেকটা গরু আঘাত করেছিল, এটা বিচার করবে, পাল্টা আঘাতের বদলে আঘাত দিয়ে মাটি হয়ে যাবে। এরকম বিচার করে আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। আল্লাহ শেষে মানব জাতির বিচার করবেন, করে জান্নাত দিবেন নতুবা জাহান্নাম দিবেন, জান্নাত দিবেন
জান্নাত দিল। আল্লাহ কয় মুমিন মুত্তাকি হলে কি জান্নাত দিব, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহকে ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস বানাবো? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিকানা দান করবে। কতদিন দিব? আল্লাহ কয় আমি চিরদিন এই জান্নাতের মালিক বানাবো। কিছুদিন না, কি দিন না, যারা জান্নাত দিব চিরদিনের জন্য বানাবো। তাহলে আমরা আমাদের আসল বাড়ি জান্নাত। আমাদের বাবা আদম রে আর মা হাওয়ারে বানাইছিল কোথায়? জান্নাতে। আমাদের ঠিকানা হলো জান্নাত। আমরা যেন সেটা কামাই করে দিতে পারি। আল্লাহ আমি এমন দয়ালু, আমি কারো জান্নাত দিলে ফিরত নেই না, কিছু দিলে কিনি না, ফিরত নেই না। আমি দয়ালু। ওদের স্বামী জান্নাতি হবে, স্ত্রীর দুজকি। স্বামী খুব আমার স্ত্রী ছাড়া যাব না। আল্লাহ কেউ না হবে না, বলবে আল্লাহ তাহলে আমার টিকিট ফিরত নেন, আমি জান্নাতে যেতাম। আল্লাহ কেউ আমি এমন না, কেউ টিকিট দিলে ফিরত নেই। আমার ধনের ভান্ডারের অভাবে যা, তোর বড় জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ কি দয়ালু? দুই ব্যক্তি, আল্লাহ বলেন দুইজন জাহান্নামে যান, একজন দৌড় মারবো আর একজন আস্তে আস্তে যাবো হাসরের মাঠে। আল্লাহ দুইজনকে ডাক বেরাবো, ফিরে খুবেন হেই তুই এত দৌড় মারলে কেন? এ খুব আল্লাহ দুনিয়া তো তোমার একটা হুকুমও পালন করছি না, আজকে হাসরের মাঠে ভাবছি তোমার হুকুমটা তাড়াতাড়ি আমি পালন করি। কন্যা শোন জোরে ক, খুব আল্লাহ দুনিয়া তোমার একটা হুকুম আমি পালন করি না, আজকে যেহেতু ডাইরেক্ট তুমি আমার কিছু জাহান্নামে যাওয়ার জন্য, আজকে ভাবলাম আজকে হুকুমটা পালন করে দেরি করবো না, এই জন্য দুজকের দিকে আমি দৌড় মারছি। আল্লাহ খুব একটা খুব তুই আস্তে আস্তে গেলে কেন? বারবার গার বাঁকা করে তাকিয়ে আল্লাহ আল্লাহ আমি মাহফিলে গিয়েছি, হুজুরের মুখে শুনেছি তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি বান্দারে মাফ করো। এই জন্য আমি দুজকে যাওয়ার প্রতি তোমার দয়ার কথা ভুলি নাই, বারবার বেহার মতন পিছনে তাকাইছি, তুমি না আমার মাফ করো। আল্লাহ কেউ দুযুগে যাওয়ার পর তো আমার দয়ার কথা তোরা বলিস নাই, যা তোরা দুইটাকে মাফ করে জান্নাতি বানায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা উসিলা জান্নাত দিব। ইবাদতের বাহাদুরি দেখে জান্নাত পাওয়া যেত। 70 বছর জামাতে নামাজ পড়ছি, আল্লাহ যদি আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ যদি সকালবেলা রুটি খেয়ে পানি খেয়েছিলে কেমন লাগছিল, খুব ভেরি টেস্টি, খুব ভালো লাগছে, না হলে রুটি মুটি আটকে যেত। আল্লাহ খুব এর বিনিময় তো 70 বছর জামার শেষ, এখন কি আছে দেয়া? খুব কিছুই নাই, কি নাই। তাহলে আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে? তবে ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে, একটা উসিলাই আল্লাহ জান্নাত দান করবে, আমাদের সফলতার দিকে যেতে পারি। আসেন দাঁড়ায় সালাম জানাই নবী।